আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ইফতার আগ মুহূর্তে আমাদের এই অসাধারণ এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা উম্মাহর সেরা কণ্ঠ দেখার জন্য অপেক্ষায় ছিলেন, তাদের সবাইকে জানাই মোবারকবাদ। আপনাদের ভালোবাসা, আগ্রহ এবং কোরআনের প্রতি গভীর টান আমাদের এই আয়োজনকে অনেক সুন্দর এবং অর্থবহ করে তুলেছে। কোরআন আমাদের হৃদয়ের প্রশান্তি নিয়ে আসে। আসুন এই মাহে রমাদানে কোরআনের সমুদ্র তেলাওয়াতে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাই। উম্মাহর সেরা কণ্ঠ, প্রডিউস বাই কুবা লিঙ্ক এবং সিনটিলা, ইন অ্যাসোসিয়েশন বাই M1U, মিশন ওয়ান উম্মা, প্রোডাকশন পার্টনার লাইফ টু ওয়েব, চ্যারিটি পার্টনার মাস্তুল ফাউন্ডেশন, ব্রডকাস্টিং পার্টনার দীপ্ত টিভি, হসপিটালিটি পার্টনার হলিডে ইন, পিআর পার্টনার কনসিটো, ফটোগ্রাফি পার্টনার র এক্সপ্লোজার এবং দ্য ডার্ক রুম। উম্মার সেরা কণ্ঠ এই আয়োজনে যিনি প্রথম স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন 6 লক্ষ টাকার স্কলারশিপ এবং সার্টিফিকেট এবং ক্রেস্ট। তার এলাকায় আমরা একটি মসজিদ নির্মাণ করে দেব ইনশাআল্লাহ। যিনি দ্বিতীয় স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন 3 লক্ষ টাকার স্কলারশিপ এবং সার্টিফিকেট ও ক্রেস্ট। যিনি তৃতীয় স্থান অর্জন করবেন তিনি পাবেন 1.5 লক্ষ টাকার স্কলারশিপ এবং সার্টিফিকেট ও ক্রেস্ট। আজকের এই পর্বে আমাদের সম্মানিত বিচারক হিসেবে আছেন বাংলাদেশের তরুণের আইডল হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মোস্তফা। উপস্থিত আছেন আমাদের এই আয়োজনের প্রধান বিচারক, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারী এবং বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয়কারী, একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তকারী হাফেজ মাওলানা কারি আব্দুল ওয়াদুদ। বিচারক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয়কারী ও নাশিদ শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন। আজকের এই পর্বে আমাদের সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত আছেন হজরত মোহাম্মদ মাসুম বিল্লাহ, খতিব, ঝিগাতলা জামে মসজিদ, 3 মাজার রোড, ঢাকা। সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদের জানাই উম্মার সেরা কণ্ঠপক্ষ থেকে স্বাগতম। আজকের এই পর্বে তেলাওয়াত করবে আল মদিনা গ্রুপের প্রতিযোগীরা। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আল মদিনা গ্রুপের প্রথম তেলাওয়াতকারী মাহমুদুল রেদওয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। لا يمسه إلا المطهرون. فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم. وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين. وأما إن كان من المكذبين الضالين. صدق الله العظيم.
এখন চলে যাচ্ছি আমরা সরাসরি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে। আমি তো একেবারেই মানে সন্তুষ্ট হয়ে গেছি তোমার তেলাওয়াতে। পুরো তেলাওয়াত জুড়েই মুগ্ধতা ছিল। আসলে আমরা এই রকমই তো চাচ্ছি নাকি? এখন আমরা সেরা 18 থেকে 12-র দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা এগিয়ে যাচ্ছ। তো এই সময় সেরা কণ্ঠ, উম্মার সেরা কণ্ঠ জমে উঠেছে তোমাদের প্রাণবন্ত উপস্থাপনায়, এবং আস্তে আস্তে দর্শক বাড়ছে, প্রচার হচ্ছে, দীপ্ত টিভির পর্দা খুলে বসে থাকছে দর্শকরা। তো আশা করছি এখন থেকে তোমাদের পারফর্ম এই ধরনেরই হবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছো। তো আমার একটু মুলাহাজা রয়েছে, তা হচ্ছে তোমার এই তেলাওয়াত যখন তুমি জবাব দিচ্ছিলে তখন তোমার সাউন্ডটা ফেটে যাচ্ছিল। এজন্য এটাকে তোমার আয়ত্তে আনার জন্য একাকি তোমাকে বেশি বেশি সাউন্ড ফাটাইতে হবে। ইদানিং যারা এই কয়েক বছরের ভিতরে ফার্স্ট সেকেন্ড হচ্ছে তাদের তেলাওয়াত তুমি শুনবে ইনশাআল্লাহ। আমার মনে হয় তুমি যে কমেন্ট পেয়েছো জাজদের কাছ থেকে, এটাও তোমার জন্য অনেক বড় একটা পুরস্কার। আহ, আহ, পবিত্র মাহে রমাদান, এটা কোরআন নাজিলের মাস। তো তোমার তেলাওয়াত শুনে মনে হচ্ছিল যে কোরআন নাজিল হচ্ছে। আমি বড়ই খুশি হয়েছি, আমি বড়ই পুলকিত আপ্লুত। আমার কাছে মনে হয়েছে যে আমি ইরানের কোনো কম্পিটিশনে আছি। যতটুকু ভুলভ্রান্তি রয়েছে ওস্তাজ বলেছেন, এগুলো ইনশাল্লাহ একটু মনোযোগ দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কেমন? আর খুব খেয়াল, তুমি যে জায়গাটাতে পড়েছো এখানে মুশাবাহাতুল আয়াত আছে কয়েকটা, ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন মিন আসহাবিল ইয়ামিন। নাম তো তুমি একটু এখানে মিসিং হয়ে যাচ্ছিল, আল্লাহ তোমাকে হেফাজত করেছেন। এই বিষয়গুলো খুব খেয়ালের সাথে, হ্যাঁ, বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আল মদিনা গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী সাহিল মিলহানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। الذي خلقك فسواك فعدلك في أي صورة في أي صورة ما شاء ركبك. ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. صدق الله العظيم. এই পর্যায়ে আমরা চলে যাব সরাসরি আমাদের বিচারকদের কাছে। মাশাআল্লাহ, শাহিন মিলহান অত্যন্ত চমৎকার হয়েছে, আমি খুব খুশি হয়েছি মাশাআল্লাহ। তবে আমি বলবো যে ওয়াকফ ইবতিদাগুলো
যেখানে দেয়া আছে ঠিক সেখানেই করো, বাড়িয়ে করার প্রয়োজনীয়তা নেই। এতে করে মানে শ্রুতি মধুর একটু কম শোনা যায়, শ্রুতি মধুর হয় না। তোমার জন্য রইল অনেক অনেক স্নেহ এবং মোবারকবাদ। জাজাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, খুবই ভালো তেলাওয়াত করেছো, মানুষের মন কাড়ার মতো। একটার পর একটা তুমি মাকামাত টানতে শুরু করেছিলে। ছোট্ট মানুষ একে তো, আর তেলাওয়াত ছিল একদম পারফেক্টলি বিশ্বমঞ্চে তেলাওয়াত করার মতো, একদম পরিষ্কার তেলাওয়াত। এগোতে থাকো, অনেক অনেক দূরে যেতে পারবে। সারা পৃথিবী তোমার দিকে তাকিয়ে আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। সাহিল মিলহান, আমি প্রথমে এতটুকু বলবো যে যদি সুযোগ থাকতো আর আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে পূরণ হওয়ার সুযোগ থাকতো, তাহলে আমি এখন সবার আগে আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমাকে সাহিলের বয়সে ফিরিয়ে দাও। আর ও এই বয়সে যতটুকু অর্জন করেছে অতটুকু আমাকে দাও। আসলে ওই বয়সে আমি শুদ্ধ করে শুদ্ধ পরের বিষয়, মানে ভালো মতো আরবি পড়া খুব একটা শিখি নাই তোমার বয়সে। বিশ্বকারী হিসেবে আল্লাহ যেন কবুল করেন তোমাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার কণ্ঠে চমৎকার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমি সত্যি অন্য জগতে হারিয়ে গিয়েছি। আমার মনে হচ্ছে এই কোরআনুল কারীম তেলাওয়াত আমি নতুন শুনলাম। আমার মনে হচ্ছে এক্ষুনি কোরআন নাজিল হচ্ছে। সুতরাং তুমি যে চমৎকার করে তেলাওয়াত করেছ, আমি মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম আমি যদি এইভাবে তেলাওয়াত করতে পারতাম। এবং আল্লাহ তাআলার কাছে তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাকে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুনিয়াতেই যেন আল্লাহ তাআলা তোমাকে কোরআনের খাঁটি অনুসারী হিসেবে কবুল করেন, সেই প্রত্যাশা মহান আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কবুল করুন। রমজানের পবিত্রতায় মাস্তুল ফাউন্ডেশন এই বছরও 5 লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমানখানায় ইফতার করেন, আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে। মাত্র 40 টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে। মাস্তুল ফাউন্ডেশন, সচেতনতাই সবার আগে। মাশাআল্লাহ, সাহিল মিলহানের তেলাওয়াত আমাদের বিচারকরা অনেক বেশি পছন্দ করেছে। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমি ডেকে নিব আল মদিনা গ্রুপের সর্বশেষ প্রতিযোগী জুনায়েদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم
ترجعونها إن كنتم صادقين صدق الله العظيم মাশাআল্লাহ জুনায়েদ, ইফতারের ঠিক আগ মুহূর্তে আপনার তেলাওয়াত আমাদের সবার হৃদয় স্পর্শ করেছে। মাশাআল্লাহ এবং মারহাবা। এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে। মাশাআল্লাহ, হায়াক আল্লাহ জুনায়েদ, অত্যন্ত মনোমুগ্ধকর এবং চার্মিং একটা তেলাওয়াত হয়েছে, খুবই ভালো লেগেছে। সুরের যে ধারাবাহিকতা, সুরের যে একের পর একই তুমি যেগুলো নিয়ে এসছো খুবই ভালো লেগেছে। তবে বায়াতিটা থাকলে পুরো তেলাওয়াতটা জমে উঠতো। খুবই সুন্দর হয়েছে। দোয়া রইল তুমি পরবর্তীতে অনেক ভালো করবে। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো তেলাওয়াত করেছো। তো আমি তোমার তেলাওয়াতের মধ্যে মাকামাতের, যদিও তুমি বায়াতি দিয়ে মাকামাতটার একটা সম্পূর্ণতা আনতে পারোনি, কিন্তু পুরা তেলাওয়াতটার মাকামাতগুলোকে সাজাতে তুমি ভুল করনি। আলহামদুলিল্লাহ। তুমি আরেকটু সিরিয়াস হতে হবে তেলাওয়াতের মধ্যে, মনোযোগী, অ্যাট্রাকশনটা, খুব আন্তরিকতা আরও বাড়াতে হবে এবং তোমার তেলাওয়াতের মধ্যে যে গুরুত্বটা এটা পুরোপুরি নিয়ে আসতে হবে। পারবে ইনশাআল্লাহ। আর জবাবের উপরে স্পেশালি তুমি ঘরে, তোমার প্রতিষ্ঠানে, তোমার উস্তাদের সামনে অবিলম্বে জরুরিভাবে সমস্ত মাকামাতের জবাবগুলোকে নিয়ে তুমি প্র্যাকটিস করো। গত পর্বেও তোমার জন্য আমার কিছু চমৎকার কথা ছিল, তো আজকেও খুব মনোযোগের সাথেই তোমার তেলাওয়াত শুনলাম। কিছু কিছু জায়গায় ওই যে জবাব দেওয়ার ক্ষেত্রে ওই যে কণ্ঠটা একটু ক্র্যাক করছিল, এটার জন্য আমার পরামর্শ হচ্ছে তুমি আয়াতের শুরুতে দমটা, নিঃশ্বাসটা একটু বড় করে আগে নিয়ে নিবে, তাহলে শেষের দিকে গিয়ে তোমার দম বা নিঃশ্বাসটা যদি রিজার্ভ থাকে তাহলে এই কণ্ঠটা ক্র্যাক করা থেকে হয়তো বা বেঁচে যেতে পারো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জুনায়েদের তেলাওয়াত শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি। প্রথমে যার তেলাওয়াতের যে শুরুটা, ওই তেলাওয়াতটা শোনার পরে আমার হৃদয়টা অনেক বেশি নরম হয়ে গিয়েছিল, কিন্তু আবার যখন সে তেলাওয়াত করলেন খুব উচ্চ স্বরে, তখন আমার মনে হয় আমি জেহাদের ময়দানে আছি। আমি দুইটাকে দুইভাবে দেখেছি, আমার হৃদয়টা পুরোপুরিভাবে সে কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন জুনায়েদকে বিশ্বজয়ী হাফিজ হিসেবে কবুল করে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি আল মদিনা গ্রুপের সেরা দুইজনকে। এখন আমি তাদের নাম ঘোষণা করব, কিন্তু তার আগে আমি তাদের সবাইকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসবে আল মদিনা গ্রুপের সকল প্রতিযোগীরা। আমাদের সাথে উপস্থিত আছে আল মদিনা গ্রুপের সদস্যরা। আমি যাদের নাম ঘোষণা করব, আপনারা যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, এবং যারা যাচ্ছেন তাদের জন্য রইল অনেক শুভকামনা। এবং যিনি আজকের এই পর্ব থেকে বিদায় নেবেন তার জন্য থাকবে আমাদের ভালোবাসা। পরবর্তী রাউন্ডে যাচ্ছেন আমাদের সাথে আল মদিনা গ্রুপ থেকে জুনায়েদ। আপনার জন্য অনেক শুভকামনা। সো আপনাদের দুইজন থেকে একজনকে যেতে হবে পরবর্তী রাউন্ডে এবং একজনকে আজকে বিদায় নিতে হচ্ছে। যিনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন মিলহান। আপনার জন্য অনেক শুভকামনা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা উম্মাহর সেরা কণ্ঠ আয়োজনে সেরা 12 পেয়ে গিয়েছি। আজকের এই পর্ব থেকে দুইজন যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। যারা দুইজন যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, এবং যিনি আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছেন আপনার জন্য রইল উম্মাহর সেরা কণ্ঠ পক্ষ থেকে ভালোবাসা। আজকের পর্ব এখানে শেষ করছি। আমি কাজী রিয়াজ রহমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।